السلام عليكم ورحمة الله وبركاته. اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك، لك الحمد ولك الشكر. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي، أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: إن الله تعالى كتب الإحسان على كل شيء، حتى إذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبح، فليحد شفيرته وليرح ذبيحته، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. يا معلم إبراهيم علمني، اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك، إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يقبضه به الأولون والآخرون. আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য ইহসান ফজল করম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই সময় পর্যন্ত বা হায়াত রেখেছেন, ইমানের হালতে রেখেছেন, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমরা দ্বীনি আলোচনার মজলিসে বসে দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করছি, শিখার চেষ্টা করছি। এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য কায় মনোবাক্যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এইটাও বহু দামি জিনিস যে আমার মধ্যে দিন শিখার একটা তলব পয়দা হয়েছে। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এবং যদি বলা যায় একজন মানুষ হেদায়েতের পথে চলার জন্য, হেদায়েত লাভ করার জন্য, হেদায়েত পাওয়ার জন্য প্রথম যে পদক্ষেপটা, প্রথম তার মধ্যে যে পরিবর্তনটা, সেটা হলো এই যে তার মধ্যে এরকম একটা আগ্রহ তৈরি হয়। এটা প্রাথমিকভাবে আসে। যদি সে এটাকে কাজে লাগায় তাহলে একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ফজল শামিল হাল হতে থাকে, আর সে ভালো কাজের দিকে অগ্রসর হতে থাকে। এটাকেই তৌফিক বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত একটা আগ্রহ দিয়ে, একটা তলব নিয়ে এখানে বসার তৌফিক দান করেছে, এটার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকি। কৃতজ্ঞ থাকার অর্থ একটা তো হলো আমরা আল্লাহর কাছে শুকরিয়ার কালিমা আদায় করলাম, আরেকটা হলো সবচেয়ে বড় কৃতজ্ঞতা, সেটা হলো এইখান থেকে শিক্ষা গ্রহণ করা, এবং শিক্ষার আলোকে আমার জীবনের মধ্যে যদি কোনো জিনিসের পরিবর্তন আনার দরকার হয়, সেই পরিবর্তনটা আনা। কোনো জিনিস অবলম্বন করার দরকার হয়, সেটা অবলম্বন করা, আর কোনো জিনিস বর্জন করার দরকার হয় তাহলে সেটা বর্জন করা। এটা হলো সবচেয়ে বড় শুকরিয়া। দেখুন, শুকরিয়ার আসল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই নেয়ামত দান করেছেন, যেই জন্য দান করেছেন, আল্লাহর হুকুম মতো তার সন্তুষ্টির জন্য ওই নেয়ামতকে ওই বিষয়ের জন্য ব্যয় করা, খরচ করা, এটা হলো বড় শুকরিয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, কেন? তার ইবাদতের জন্য। তো পুরা জীবনের শুকরিয়া হলো এটা যে আমার জীবনটাকে আমি ইবাদতের জন্য ওয়াকফ করে দিই। এরকমই আল্লাহ একটা নেক কাজের সুযোগ আমার সামনে করে দিয়েছেন, এটার শুকরিয়া হলো এটা যে এখানে আমার যত কিছু অবলম্বন করার মতো আছে, গ্রহণ করার মতো আছে, আমি সব গ্রহণ করব।
এখানে যে আলোচনাগুলি হলো সে হবে, সে পিছনে হয়েছে, আরও হবে, সে এবং শুধু এটা না, আরও যত এরকম দ্বীনি মজলিস সহিভাবে পরিচালিত হয়, আমার যাওয়ার সুযোগ হয়, সহি কথাগুলো সেখানে আলোচনা হয়, সেখান থেকেও একই কথা যে আমার মধ্যে যে কমতি আছে আমি সেটা মিটাইতে চেষ্টা করব। আর যদি কোনো জিনিস এমন থাকে বর্জনীয়, তাহলে সেটা আমি বাদ দিতে চেষ্টা করব। এইটা যদি হয়, এইটা হলো আসল শুকরিয়া। হ্যাঁ, একজন মানুষ যদি একজনের কাছে সাহায্য চায়, 5-10 হাজার টাকা দিল, দেওয়ার পরে সে খেয়াল রাখে, দাতা খেয়াল রাখে যে ও টাকাটা নিয়ে কি করে। যদি দেখে ভালো একটা কাজে লাগায়, আরও 2-4 পয়সা আর্ন করার জন্য, উপার্জন করার কাজে ব্যয় করছে, তাহলে তার ঘরে বড় প্রয়োজনের একটা বিষয় আছে, সেখানে ব্যয় করছে, তাহলে দিলটা খুশি হয়। মনে মনে ভাবে না ওরই সাহায্য করার দরকার, এই যে 2-4 পয়সা যা পাইছে সংসারের জন্য একটা ভালো কিছু করছে, নিজের উপার্জনের জন্য একটা ভালো কিছু করছে। আর 5-10 হাজার টাকা নিছে, নিয়ে কী করলো, একদিন এই ফাস্টফুড দোকানে নাস্তা করলো, আরেকদিন রেস্টুরেন্টে যাইয়া খানা খাইলো, তাই না, আরেকদিন কক্সবাজার ঘুরতে চলে গেলো, টাকা শেষ করলো। সেটাও সে খরচ করছে, কিন্তু সে দাতা যদি এটা জানে, বলবে যে না, ওরে টাকা পয়সা দেওয়া যাবে না, ও নষ্ট করে, ও শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে, এই হায়াত, এই জীবন, এই যৌবন, তাই না, এই সুযোগ, এগুলিতে দেখে যদি বন্দা কাজে লাগায়, বন্দা তো আগাইতে পারবে না আল্লাহর দিকে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নিজে অগ্রসর হয়ে বন্দাকে নিজের দিকে না নিয়ে নেয়, আল্লাহ বলেন যে তুমি একটু বিনিয়োগ করো, আমার দেওয়া সুযোগ এই সব কিছু, একটু বিনিয়োগ করো, বাকিটুক আমি অগ্রসর হয়ে তোমাকে নিয়ে নিব। এটাই বলছে যে তাকাররাবা, যদি এক ভেগত অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন 1 হাত, কারণ বন্দার এর বেশি কিছু করার নেই, বন্দা কি পারবে, আল্লাহই করতে হবে। তো আমার কাজ হলো বিগলিত চিত্তে বিনীতভাবে আল্লাহর হুকুম যেগুলি আসে সেগুলোকে কবুল করা। যাই হোক, এখন একটা মহান সময় চলছে, অত্যন্ত দামি সময়। আপনার এই সময়ের গুরুত্ব সম্পর্কে অবশ্যই ইতি পর্যন্ত অনেক আলোচনা শুনছেন, সেই হিসাবে সময়ের গুরুত্ব, আহমিয়ত আপনাদের কাছে চলে এসেছে। তো মূল যেই কারণে এই সময়গুলোর আহমিয়ত হয়েছে, গুরুত্ব বেড়েছে, 2টা কারণ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৌভাগ্যে রেখেছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর মহাব্বত ভালোবাসায় বেকুল হয়ে উদ্বেলিতভাবে তারা আল্লাহর ঘরের দিকে ছুটে চলেছে। প্রায় সকল সারা দুনিয়া থেকে আল্লাহর ঘরের আশপাশে আল্লাহর নেক বন্দারা, প্রেমিক বন্দারা ঘুর হয়ে তার তালাশে ঘুরে বেড়াচ্ছে। এই একটা অবস্থা তাদের। এর বাহিরে প্রচুর বান্দা রয়ে গেছে আল্লাহর, যারা এই বছরে এই সুযোগটা পাচ্ছে না। সামনে হয়তো আল্লাহ তৌফিক দিলে হবে, কিন্তু আমরা তো বাইরে রয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে না, যারা বাহিরে থেকে গেছে তাদেরকেও ওদের অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য এখানে কিছু আমল দিছে, তাই না, এই জিলহজের 10 তারিখে। আবার ওরা হজের মতো এত বড় আমলটা শেষ করার পর, যে কোনো আমলটা যখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, বড় আহমিয়তওয়ালা হয়, বরকতপূর্ণ হয়, এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কার্য শেষ করলে পরে মানুষের জন্য ঈদ রেখেছেন, বন্দাদের জন্য। আপনারা খেয়াল করলে দেখবেন, রমজানের ঈদ, এটাকে ঈদুল ফিতর বলে। ফিতির মানে রোজাহীন থাকা, সোম সায়েম, এটার বিপরীত জিনিসটা হলো ফিতর। তো ওটাকে ঈদুল ফিতর বলা হয়, যে তুমি তো 1 মাস রোজা রেখেছো এবং রোজার ধারাবাহিকতাটায় আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, এখন তোমাকে এই ধারাবাহিকতা শেষ করতে হবে, যে ফরজ রোজা আর চলবে না, সাবলে কেউ ফরজ রোজা রাখতে পারবে না, তুমি যে শেষ করবা। আর এই 30টা দিন কষ্ট করে রোজা রেখেছ, এটার জন্য একটা দিন তোমার জন্য খুশির দিন, উৎসবের দিন বরাদ্দ করা হলো, এটাও ইবাদতের মাধ্যমে এবং ইবাদতের বিনিময়ে, সেটা হলো ঈদুল ফিতর। আর সামনে আরেকটা ঈদের অপেক্ষা আমরা আছি, অনেকটা প্রস্তুতিও নিচ্ছি, সেটা হলো ঈদুল আজহা, কোরবানির ঈদ। সেখানেও কিন্তু ওই হাজী সাহেবরা এতগুলো হজের কার্যাদি, এতগুলো আমল শেষ করার পর, হজের মূল রুকন যখন আদায় শেষ হয়ে যায়, ফরজ আদায় শেষ হয়ে যায়, ওয়াজিব আদায় শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 10ম দিনে ইয়াউমে নাহরের প্রথম দিন, এই 10ম তারিখে কোরবানিকে ওয়াজিব করেছেন, যে হাজী সাহেবরা কোরবানি দেয়। আমাদেরকে বলেছে তোমরা 10 দিন ইবাদত করো, তোমরা হয়তো এত গভীর
এবং এত সারগর্ভ ইবাদত তোমাদের হবে না, কিন্তু তোমরা তাদের সাথে একটা সাযুজ্য রেখে, একটা কোনো রকম মিল রেখে 10টা দিন কাটাও। ওই 10 দিনের ইবাদত যখন শেষ হবে তখন তোমরাও তাদের সাথে মিলে একটা ঈদ পালন করো। সেজন্য আমাদেরও কিন্তু কোরবানির ঈদ, তাই না? আর কুরবানি এটা এমন একটা আহমিয়তওয়ালা ইবাদত, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে এই মানব সম্প্রদায়কে পাঠালেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, ওনার যে দুইজন পুত্রের ঘটনা ব্যাপকভাবে আপনারা রমজানের কোরবানির সময় এটা শুনে থাকেন ঘটনা, এটা সহিহ ঘটনা কোরআনে কারীমের মধ্যে আসছে, যে একটা বিষয় নিয়ে যখন বিবাদ হয়ে যায় তো বলেছে ঠিক আছে, কে কার দাবিটা সত্য এটা প্রমাণ করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানি কবুল হয়ে যাবে তার দাবি সত্য, সেটা পেয়ে যাবে, আর যার কোরবানি কবুল হবে না তার দাবি মিথ্যা। যাক, একজন তার যেহেতু সম্পদ ছিল গরু ছাগল উট দুম্বা, সে তার একটা দুম্বাকে কোরবানি করলো। আরেকজন তার ছিল ফসলাদি রবি শস্য, সে তার কিছু রবি শস্য কোরবানি করলো। ওই সময় নিয়ম ছিল যে কোরবানি করবে আল্লাহর জন্য, নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসবে, এটার থেকে আর কোনো ধরনের উপকার নিবে না, এটা ভোগ করবে না, ধরবেন না, ওখানে থাকবে। আসমান থেকে যার কোরবানি কবুল হয়ে যাবে, আসমান থেকে আগুন এসে তারটা উঠিয়ে নিয়ে যাবে, আগুনে জ্বালে পুড়িয়ে উঠিয়ে নিয়ে যাবে। তো যিনি দুম্বা কোরবানি করেছেন কিছুক্ষণ পরে তার দুম্বাটাকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে গেছে, আর যিনি রবি শস্য কোরবানি করেছেন তারটা হয় নাই, তারটা ওভাবে পড়ে আছে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, কোরবানি আমাদের যেই গরু ছাগল উট দুম্বা ভেড়া ইত্যাদি দিয়ে মহিষ আমরা কোরবানি করি, এটা গোশত খাওয়ার কোনো উৎসব নয়, এটা তো খাওয়ার বিষয় ছিল না, এটা খাওয়ার বিষয় না। এবং এটার জন্য যে আরবি শব্দগুলি ব্যবহার হয়, উজহিয়া তাদহিয়া, শব্দের অর্থের মধ্যে আছে ত্যাগ, বাদ দিয়ে দেওয়া। এটা এবং ইতিপূর্বে অন্যান্য নবী রাসূলগণের যে উম্মতরা ছিলেন তারা কিন্তু এটাই করেছেন, এটা রেখে আসছেন। এই দুনিয়ার সব ধরনের সম্পর্ক এটার থেকে শেষ করে ফেলা হয়েছে, শেষ করে এটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে আকাশমান থেকে এসে নিয়ে যাইতো আগুন, আর নাহলে এটা এভাবে পড়ে থাকতো, অন্যান্য জীবজন্তু তারা খেয়ে এটাকে শেষ করতো। কিন্তু যিনি কোরবানি করেছেন বা এই মানব সম্প্রদায়, তারা এখান থেকে কিছু উপকৃত হওয়ার সুযোগ ছিল না। এটা তো আরেকটা আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উম্মতের জন্য এই বিশেষভাবে এটা দিয়েছেন, যে আসলে এটা তো তোমরা তোমাদের মালিকানা থেকে বের করে দিয়েছ, তোমাদের মায়ার বস্তু তোমাদের। এখন আমরা সরাসরি যারা গরু পালি না, ছাগল পালি না, কিন্তু আমাদের মায়ার টাকা দিয়ে তো গরু ছাগলটা কিনি, তাই না? তো সেজন্য তোমরা তোমাদের মালিকানা থেকে বের করে দিয়েছ, এটা আমি নিয়ে নিয়েছি। এরপরে আবার কি দেখবেন, আপনি যদি প্রতিষ্ঠিত কোনো মানুষ হন, সবাই প্রতিষ্ঠিত মাশাআল্লাহ, তো আপনার গ্রামগঞ্জে কেউ থাকে খুব হয়তো দুনিয়ার হিসেবে সাধারণ জীবনযাপন করে, তাই না? গ্রামে একটা কৃষি কাজ করে, কিছু করে, তো সে কিছু একটা পালে, গাছের মধ্যে বড় একটা কাঁঠাল হয়, একটা কিছু হয়, আপনাকে ফোন দিয়ে বলে স্যার আমি আপনার জন্য এটা নিয়ে আসতেছি। না না, তুমি খাও, তোমার দরকার, তোমার সংসার দরকার না, কিন্তু ও মানে না, ওর আবেগ, ও মোহাব্বত, তাই না? আপনার জন্য নিয়ে আসবে। আপনি মনে হয় আচ্ছা ওর মন খারাপ করা যাবে না, ও নিয়ে আসো। তো নিয়ে আসলো, আপনার বাসায় নিয়ে আসছে, আসে আপনাকে উপঢৌকন হিসেবে পেশ করলো, আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে তারপর আবার তাকে ফেরত দেন, বলেন যে দেখো তোমারটা আমি গ্রহণ করেছি, দাও, এবার আমার পক্ষ থেকে তোমার পরিবারের জন্য এটা হাদিয়া দিয়ে দিলাম। এরকম করে না মানুষে? আল্লাহ এই কুরবানির মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুআমালা এটা হচ্ছে, এটা কিন্তু আমরা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে করুণা করেছেন, দয়া করেছেন। দেখছেন আমাদের হালত খুবই খারাপ, তাই না? আমরা অতি ছোট্ট বান্দা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। তা আমাদের দুর্বলতাকে লক্ষ্য করে বলছে, যাও আমি এটা দাও, তুমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ছুরি চালাইছো, হাদিসের মধ্যে আছে রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো এটা তো আমি নিয়ে নিয়েছি, আচ্ছা ঠিক আছে, আবার তোমার জন্য গিফট করে দিলাম। এর জন্য হাদিসের মধ্যে আছে এটা মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে মেহমানি। সেই হিসাবে আমরা কোরবানি গোশতটা গ্রহণ করি আর কি, খাওয়ার জন্য। তাহলে কোরবানির সাথে আমাদের খাওয়া উৎসবের, এই নিছক উৎসবের কোনো সম্পর্ক নেই। এটা মহৎ একটা ইবাদত, এটার মধ্যে তাওহীদের স্বীকৃতি, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বহিঃপ্রকাশ। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের জন্য নিজের মায়ার জিনিস
এটা জ্ঞানের বিরুদ্ধে হতে পারে, এটা বিবেকের বিরুদ্ধে হতে পারে, কিন্তু আল্লাহর হুকুম এই কথা মনে করে এই কোরবানিটা করা। দেখেন, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা ধরি, তাহলে কি হবে যে একটা শিশু পুত্র, মাত্র কিশোর বয়সে ছোট একটা শিশু, কোরআনের মধ্যে পরিষ্কার আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি আপনার এই শিশুটাকে কোরবানি করেন। আমরা যদি কিছুক্ষণ শুধু জ্ঞান থেকে, আমাদের বিবেক থেকে এটা চিন্তা করি, তাহলে শুধু বিবেক থেকে চিন্তা করলে এটাকে একটা অসম্ভব, অস্বাভাবিক মনে হতে পারে, অস্বাভাবিক মনে। কিন্তু আল্লাহ তাআলা এই নির্দেশটা দিলেন, কিন্তু আল্লাহ করলেন কি, সর্বশেষ ঘোষণা করেছে আসলে দেখো, শিশু পুত্র জবাই করা, উৎসর্গ, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল তোমাকে একটু পরীক্ষা করা, আর তুমি পরীক্ষায় পাশ করেছ। এজন্য তোমাকে জান্নাত থেকে একটা পশু এনে, দুম্বা এনে, বিজিবিন আজিম, মহিমান্বিত একটি কোরবানিযোগ্য পশু এনে তোমার ছেলের জায়গায় তুমি তাকে জবাই করলে, আর মর্যাদা কিন্তু ওইটাই পাইলা যে যেন তুমি তোমার ছেলেকে জবাই করে দিয়েছো আল্লাহ। এটার মধ্যে বড় একটা শিক্ষা, বড় একটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধান স্থূল দৃষ্টিতে, মানুষের শুধু জ্ঞানের স্থূল দৃষ্টি থেকে, স্থূল জায়গা থেকে মনে হবে এটা মনে হয় এটা কেমন, এটা কেমন, যে না, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যেটা বলেছেন, ফালাম্মা আসলামা, যে আল্লাহ হুকুম যেরকমই হোক, আমরা সমর্পিত হয়ে গেলাম আপনার হুকুমের সামনে। এই স্থূল জিনিসটা বললাম এই জন্য যে কথার কথা, সুদ জিনিসটা আমাদের বুঝে আসে না, তাই না? এখন আমরা এমনভাবে সুদের মধ্যে লাগা। আচ্ছা, সুদটা কেন নিষেধ, ব্যাংক ইন্টারেস্টটা কেন ইসলামে নিষেধ করলো? আচ্ছা, যদি বুঝে না আসে, তা আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি জবাই করার মতো বুদ্ধি ধরে নেন না, বলে আমার এরকম একটা জবাই হওয়ার জন্য সুদ মানা করছে, তাইলেও তো করতে হবে। যদি কিছু বুঝে না আসে, যদি কিছুই বুঝে না আসে, এরকম অনেক কিছু আছে বিধান। যদিও সুদের বিষয়টা এমন নয়, বরং সুদের মধ্যে কত বড় জুলুম আছে, কত বড় বিষয় আছে, যে অর্থনৈতিক শোষণের সবচেয়ে বড় হাতিয়ার। আজকে যে পুরা দুনিয়া অর্থনৈতিক যে অস্থিরতা, এটা প্রধান কারণ সুদ, প্রধান কারণ সুদ। যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, হ্যাঁ, আমরা তো সবাই এমনভাবে ফেসে গেছি, এখন কি করবো কই, কিন্তু আমরা সব করতেছি, সেটা আলাদা কথা। আমাদেরকে এমনভাবে বেঁধে ফেলা হয়েছে, কিন্তু সবাই বুঝে যে এটা কত বড় একটা নিষ্পেষণ, অর্থনৈতিক নিষ্পেষণ হচ্ছে আমাদের উপরে। যাই হোক, এটা থেকে উত্তরণের ব্যবস্থা, যে ইসলামী ব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলো, কিন্তু আমার আকল এটা বুঝে আসে না। বললাম যে ঠিক আছে, আপনার যদি বুঝে না আসে, মনে করেন না ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম বলছে যে কোরবানি তোমার ছেলের গলায় কি চালাও, ছুরি চালাও, আকলে বুঝে আসে না, এটাও এরকম একটা বিধান ধরে নেন, তারপরও মানতে হবে, তারপর বাঁচতে হবে। এই ধরনের অনেক বিধান আছে। যাই হোক, এই কোরবানির আসল শিক্ষা হলো ইখলাস তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল যেরকমভাবে সমর্পিত হয়েছেন, নিজেকে সমর্পিতভাবে পেশ করা। আল্লাহর বিধানের সামনে কখনো নিজের যুক্তি, জ্ঞান নির্ভর কোনো ধরনের যুক্তি, লজিককে সামনে না আনা, এটা হলো কোরবানির মূল শিক্ষা। এই কোরবানির মধ্যে যেরকম একটা অন্তর্গত বিষয় আছে, এটাকে ইহসান বলে, যেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের ভিতরটা আমার কাছে বুঝে, গোশত তো তোমরা খাও, আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির জন্য এটা বৈধ করে দিয়েছেন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, এগুলো তো তোমাদের ঘরে যায়, তাই না? গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, রক্ত চলে যায় ড্রেনে, গোশত চলে যায় তোমাদের পাতিলে, তাহলে আমি কি নিলাম এই কোরবানি থেকে? বলে যে কে কতটুকু মাহাব্বত, কে কতটুকু আজমত, কে কতটুকু ভালোবাসা, এই কত আল্লাহর ভয়ে ইখলাসের সাথে কোরবানি করছো, এইটুকু শুধু আমি মাপবো আর নিয়ে যাবো, এটা তোমার জন্য সংরক্ষিত থাকে। সেজন্য 1 নম্বর হলো ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনো ধরনের নাম সুনাম সুখ খ্যাতির জন্য না, লোক দেখানো না, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য কোরবানি করা। এই কোরবানি সহিহ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো, আমি যে কোরবানির পশুটা জবাই করবো এটা আমার জন্য হালাল হওয়া। কি অর্থ? আল্লাহ না করেন কারো থেকে জোর করে, গসব করে কোরবানির পশু একটা নিয়ে আসলাম, আর কোরবানির দিনে জবাই করে দিলাম। নাহলে কেউ চুরি করে পশু একটা নিয়ে আসলো আর বললো যে আল্লাহর নামে জবাই করে দিই, তাই না? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান।
আল্লাহ হালাল ছাড়া গ্রহণ করেন না। ঠিক একই রকম হারাম পয়সা দিয়ে গরু কিনে ফেললাম, হারাম পয়সা দিয়ে কোরবানির পশু কিনে ফেললাম, তাই না? হারাম পয়সা কিভাবে আসে? বহুত সুরত আছে, তাই না? হারামের যত সুরত আছে, পয়সাটা হারাম, আর ওটা দিয়ে গরুটা কিনতেছে। দ্বিতীয় নম্বর এটা যে আমায় যেটা দ্বারা পশুটা খরিদ করবে এটা হালাল হতে হবে, হারাম আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ, এরপরে আমি যেই পশুগুলো খরিদ করব সেই পশুগুলো তো নির্ধারিত, কিছু আছে বড়, কিছু আছে ছোট। উট এটাকে ধরতে পারি সবচেয়ে বড়, গরু আছে, মহিষ আছে, এগুলো। তারপরে ছোটগুলো আছে ছাগল, ভেড়া, দুম্বা। এগুলোর ব্যাপারে কিছু মাসাইল আছে যেগুলি আমাদের জানা খুব জরুরি। যেরকমভাবে ইবাদতের জন্য ইখলাস জরুরি, সাথে সাথে তরিকাও সঠিক হওয়া জরুরি। এই জন্য ইহসানের দুইটা দিক, একটা হলো ভিতরগত যে ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, আরেকটা ইহসান হলো যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন হাত্তা ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের মধ্যে, সব ইবাদতের মধ্যে ইহসানের সাথে করুক মানুষ, এটাকে পছন্দ করেন। এবং শুধু পছন্দ না, এটাকে অবধারিত করেছেন, ফরজ করেছেন যে ইহসানের সাথে করতে হবে। ইহসান কি জিনিস? ভিতরে নিয়ত থাকবে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য করতেছি, কোনো লোক দেখানো না, কারো জন্য না, কোনো আচার অনুষ্ঠানের নিয়ম রক্ষার জন্য না, কোনো সামাজিক নিয়ম রক্ষার জন্য না, কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য না, প্রশংসা পাওয়ার জন্য। আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতেছি, তার নৈকট্য, তার সন্তুষ্টির জন্য করতেছি। এটা হলো ভিতরের ইহসান। আর বাহিরের ইহসান তার বিধান মতো করতেছি। সেই বিধানটা কি? যেমন যদি আমাদের বড় প্রাণী হয়, গরু, মহিষ, 2 বছর পূর্ণ হইতে হবে। 2 বছর আমাদের যে চান্দ্রবর্ষ আছে, চান্দ্রবর্ষে 2 বছর, ইংরেজি না, বাংলাও না, ওগুলো হলো সৌর। আর ইসলামী হিসাব সব ইবাদতের মধ্যে হলো চাঁদের হিসাবে। বলে পার্থক্য কি? পার্থক্য আছে। 2 বছরের একটা গরু আপনি হিসাব করে দেখেন, গরুর টাইম আছে, এভারেজে 2 বছর বলে ফেলে যে পালছে গরু, কিন্তু আপনি দেখতেছেন যে এখনো 1 মাস বাকি আছে। হিসাব করে এটারও টানে 2 বছর বলে ফেলে, কাছাকাছি হয়ে গেছে, হবে না। ইংরেজি হিসাব, চন্দ্র হিসাব, মনে করেন যে 20 দিন বাকি আছে ইংরেজি হিসাবে, 20 দিন বাকি আছে ইংরেজি মাস হিসেবে, 20 কোরবানির দিন আস্তে আস্তে এটার বয়স যতটুকু যাবে, আর 20 দিন থাকবে 2 বছর পূর্ণ হইতে আমাদের সৌরবর্ষে, ইংরেজি বাংলা যেটাই ধরি। কিন্তু আরবি বর্ষে কিন্তু পুরো হয়ে গেছে। এই জন্য আরবি বর্ষটা জরুরি, আরবি হিসাব রাখাটা ফরজে কেফায়াত। কেউ না কেউ জানতে হবে। একটা পরিবারের মধ্যে কেউ আরবি টাইমটা জানে না, আরবি সময়টা জানে না, তারিখটা জানে না, এরকম থাকবে না। প্রত্যেক পরিবারে থাকতে হবে। দেখেন, আপনি যদি মুফতি সাহেবের কাছে যান, হুজুর আমি তো গরুটা কিনছি, কিন্তু কুরবানির দিন আস্তে আস্তে আর 20 দিন সময় বাকি আছে, 2 বছর হইতে 20 দিন সময় বাকি থাকবে, যে পালছে এত তারিখে, জানুয়ারির এত তারিখে জন্ম নিছে, এখন এত তারিখ, কথার কথা মুফতি সাহেব তো বলে দিবেন, যেহেতু 2 বছরের একটা বিষয় আছে। বলে যে আপনি তো বলবেন যে 2 বছর হয়েছে, মুফতি সাহেব ভাববেন যে এইভাবে বলছেন। কিন্তু আপনি যদি আরবি হিসাবটা রাখেন আর আরবি হিসাবে যদি হিসাব করে দেখেন, তাহলে দেখা গেছে যে একের পূর্ণ 2 বছর হয়ে গেছে, তারপরে জবে করতে পারতেছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আসা যে আমরা একটু দাঁত দেখি, এটা সে দেখেন, দাগ এটা একটা আলামত মাত্র। এটা থাকলেও ঠিক আছে, না থাকলেও চলবে, যদি বর্ষ কি হয়ে যায়, পূর্ণ হয়ে। তবে চান্দ্রবর্ষ হিসাবে 1 দিন কমও যদি হয়, তাহলে কিন্তু এই পশুগুলো দিয়া কোরবানি হবে না, গরু, মহিষ ইত্যাদি। ছাগলের ব্যাপারে 1 বছর পূর্ণ, ভেড়া, দুম্ব 1 বছর। তবে একটা ব্যতিক্রম কথা আছে শুধু, সেটা হলো ভেড়া, দুম্বার ক্ষেত্রে যদি 1 বছরের পশু না মিলে, তখন যেটা 1 বছরের কমে পাওয়া গেছে, এটা যদি দেখতে শুনতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, বড় হয় সাইজে, তাহলে এটা দিয়ে করা যাবে। তবে 1 বছরের কম মানে 6 মাসের কম হতে পারবে না, 6 মাস পূর্ণ হওয়ার পর। 1 বছরের 6 মাসের উপরে, 1 বছরের নিচে দেখতে হৃষ্টপুষ্ট। আরেকটা শর্ত হলো 1 বছর পূর্ণ হওয়া পশু না পাওয়া যাওয়া, যখন পাওয়া যাবে না তখন। এই একটা বিষয়, এটা হলো কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে।
আচ্ছা, আরেকটা বিষয় হলো কার উপরে কোরবানিটা ওয়াজিব। এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাসালা। আমাদের সমাজে হয়ে গেছে আমাদের ফ্যামিলি কোরবানি দেয়, ব্যক্তি কোরবানি দিই না আমরা। আমাদের কোরবানি হয়েছে, এটা আমাদের গরু, এটা আমাদের কোরবানি হবে, কিন্তু আমাদের কার, তাই না? কিন্তু ইসলামে আবাদতটা এরকম নয়, এটা ব্যক্তিগত সম্পদ ভিত্তিক, নেশাব ভিত্তিক কোরবানিটা ওয়াজিব হয়। এবার আমরা বুঝে নেই কার উপরে কোরবানি ওয়াজিব হয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে বালেগ মানে সাবালক নারী পুরুষ, বিবাহিত হোক অবিবাহিত হোক, তাই না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে সাবালক হয়েছে, চাই সে নারী হোক সে কিন্তু পুরুষ হোক, সে তার যদি মালিকানায় নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার কোরবানি ওয়াজিব। নেশাব কাকে বলে? আমরা বাজারের এখন যেই রূপার হিসাবটা আছে, আমরা 4-5 দিন আগে হিসাব করেছিলাম যে 1,81,000 সামথিং, তো 1,81,000 ধরা যায়। 1,81,000 টাকা এই 52.5 তোলা রূপার পাইকারি মূল্য, যেটা তারা নেশাব হিসাব করতে হয়। এই 1,81,000 টাকা যদি কারো টাকা আকারে অথবা স্বর্ণ রূপা, এই দুইটা জিনিস আছে, কিছু কিছু দুটোটাকে মিলাইলে মূল্য 1,81,000 হয়ে যায়, অথবা কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে, দুইটাকে মিলাইলে 1,81,000 হয়ে যায় বা তার চেয়ে বেশি। অনুরূপভাবে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, সেই তিনটাকে মিলাইলে 1,81,000 বা তার চেয়ে বেশি হয়। এই রকম লোক, নারী পুরুষ প্রাপ্তবয়স্ক হলে তার কোরবানি আদায় করতে হবে। কোরবানির 3 দিন যদি সে এই পরিমাণ সম্পদের মালিক থাকে, আগের থেকেও আছে, সে তো প্রস্তুতি নিবেই করবে। কথার কথা আগে ছিল না, কিন্তু কোরবানির প্রথম দিন এসে সে মালিক হয়ে গেছে, দ্বিতীয় দিন মালিক হয়ে গেছে, সূর্য ডুবার আগে আগে মালিক হয়ে গেছে, করতে হবে তার নেশাব। এটা হলো এক নেশাব। এই যে নেশাবটা আমি বললাম, টাকা পয়সার ক্ষেত্রে মুদ্রা জাত দ্রব্য বলতে যা কিছু বোঝায়, যেমন বন্ড আছে, তাই না, ডিবেঞ্চার আছে, তারপরে বিল অফ এক্সচেঞ্জ আছে, তার ফাইন্যান্সিয়াল পেপারস আছে, এই সব কিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত। এই সব কিছু মিলাইলে কোনো, মনে করো অনেকের থাকে এরকম যে 10,000 টাকার বন্ড আছে, বাকি টাকা আছে, তাই না, তো মনে করেন 1,70,000 টাকা, 1,71,000-72,000 টাকা আছে, তো এই হিসাব করে দেখো আমার তো কোরবানি নেই, কারণ আমার তো 1,81,000 হয় নাই, কিন্তু বন্ড আছে 10,000 টাকার, হিসাব করতে হবে। শেয়ার আছে 10-20,000 টাকার, হিসাব করতে হবে, তাই না। অনেকে প্রাইস বন্ড থাকে, বন্ড একটা, প্রাইস বন্ড আবার আরেকটা, সেটা আছে, সেটা লাগবে। তারপরে বিভিন্ন লেনদেন যারা করে তাদের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল পেপারস থাকে, এগুলি সবগুলা হিসাব করতে হবে। হিসাব করে যদি 1,81,000 হয়ে যায়, সে কোরবানির যোগ্য হয়ে গেছে, কোরবানি দেওয়া লাগবে। আমাদের মা বোনদের জন্য আলাদা একটা হিসাব, সেটা হলো আমাদের মা বোনদের কাছে আর্থিক দায় তাদের নাই, আল্লাহ তাআলা তাদেরকে এই ব্যাপারে অনেক ছাড় দিচ্ছে যে সব কিছু আপনারা করে দিবেন। ওনারা যেহেতু ঘরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, সন্তান গঠন করা, সন্তান লালন পালন করা, এই যত সভ্য জাতি আপনারা তালাশ করতে চাচ্ছেন সবাই, এটা মূল কারিগর মায়েরা। মায়েরা যত বেশি সংসারের পিছনে সময় দিবে, সন্তানের পিছনে সময় দিবে, সন্তান গঠন করবে, এটা সবচেয়ে বড় শিল্প, সবচেয়ে বড় কারিগর তারা। এই জন্য তাদেরকে অনেক দুনিয়ার কাছ থেকে ফারেক রাখা হয়েছে। এই থিমটা যারা বুঝে না তারা আসলে সবই হজবরল করে ফেলছে। আচ্ছা, সব কিছু বানাইলে, ভালো বানাইলে তার একটা কৃতিত্ব আছে, তার একটা শ্রেষ্ঠত্ব আছে, একটা মূল্যায়ন আছে। শুধু মানুষ বানাইলে এটার কোনো মূল্যায়ন নেই। এই সন্তানগুলি মানুষ হয় কীভাবে বলেন তো দেখি? মায়ের কাছে না? বাবা তো কামাই রোজগারের জন্য সবসময় বাইরে থাকে। আমার বলছে না, তো বাবা যেহেতু বাইরে বাইরে, তো মাও বাইরে বাইরে, তো বাবাও বাইরে, মাও বাইরে বাইরে, তো এই সন্তান পালবে কে? এদেরকে মানুষ বানাবে কে? এই জায়গাটা আমরা যে কত ভুল করতেছি তার কোনো হিসাব নেই। ফলাফলও পাচ্ছি, তাই না। এমন কিছু হচ্ছে, আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি, আরও বয়স্ক যারা, তারা হ্যাঁ আমাদের সঙ্গে পোলাপান এমন ছিল, আমাদের পোলাপান এত বাজিগর হয়ে গেছে। না হইয়া উপায় আছে নাকি? ওই সময় তো তাই না আপনাদেরকে গড়া হয়েছে, একজন কারিগর ছিল, এদের জন্য কোনো কারিগর তো নাই, তাই না, কারিগর নাই, এখন এইরকমই বাজিগরে হয়ে যাবে তারা। যাই হোক, মা বোনদের জন্য অনেক দায়িত্ব কম রাখা হয়েছে, ফিনান্সিয়াল দায়িত্ব, অন্যান্য দায়িত্ব, এগুলো অন্যের উপরে দেওয়া হয়েছে ফরজভাবে, যে ওদের যেন কোনো ধরনের কষ্ট না হয়, ওরা যেন কোনো ধরনের আর্থিক অনিরাপত্তায় না ভোগে। এই জন্য মা বোনদের কাছে যে টাকা পয়সা আপনারা দেন, আমরা দেই,
তাই না? অথবা মা বাবার থেকে গিফট পায়, আত্মীয় স্বজন থেকে গিফট পায়, অথবা মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তার কোনো মোড়ে বিদায় নিয়ে চলে যায়, তখন যে সে মিরাজ সম্পত্তি পায়, এগুলো সব তাদের হলো প্রয়োজনের অতিরিক্ত। এগুলো সব প্রয়োজনের অতিরিক্ত। এগুলো যদি 1,81,000 টাকা পরিমাণ হয়ে যায় তাহলে তাদের লাগবে। বিশেষ করে আমরা সন্তানকে আদর করে মায়া করে গয়না দিই, তাই না? ঠিক আছে, ওর বিয়ে শাদী হয় না কিন্তু প্রাপ্তবয়স্ক, কিন্তু তাকে আদর করে একটা গয়না বানিয়ে দিলাম। এখন গয়নার যে স্বর্ণের যে দাম, একবারে স্বর্ণের 2 লাখ টাকার উপরে, 2.25 লাখ টাকার উপরে দাম আছে। এখন আমি বানিয়ে দিলাম, সাথে 5-10 হাজার টাকা তার আছে, 1-2 টাকাই থাকুক, তখন হিসাব হবে স্বর্ণ কয় টাকা আর টাকা কত। কথা 2 লাখ টাকার স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 2 লাখ টাকার স্বর্ণ আছে, 100 টাকা আছে, দোনোটাকে মিলাও তো 2,100,000 টাকা হইল। তো 1,81,000 টাকা যেখানে হিসাব হচ্ছে, 2,100,000 টাকা তার আছে। এই মা বোনের উপরে কোরবানি আছে, তারা কোরবানি আদায় করতে হবে, কোরবানি আদায় করতে। এটা খুব ভালো করে বোঝেন, এটার মধ্যে এত বেশি ভুল হয়। বাবারা অনেক সময় কোরবানি দেয়, 2 নামে 3 নামে কোরবানি দিতেছে, গরুর মধ্যে জায়গাও আছে, ছেলের মেয়েদের নাম দিতে পারে, ওরা তো ছোট, ওরা কি কোরবানি দিবে? ওরা পড়ে, ওরা স্টুডেন্ট। হ্যাঁ, কোরবানির জন্য কি এগুলো কি মানে? কোরবানিতে এই শর্ত নয় যে স্টুডেন্ট লাইফ শেষ হইতে হবে, চাকরিতে যাইতে হবে, জবে যাইতে হবে, সাংসারিক হতে হবে, তার কোরবানি। কোরবানিতে শরীয়তে হলো একটা শর্ত, সেটা হলো এই পরিমাণ সম্পদের মালিকানা। মালিকানা থাকলে আর বালেগ হওয়া আরেকটা শর্ত, পাগল টাগল না হওয়া আরেকটা শর্ত। এগুলো তো সব কাজের জন্য, ইবাদতের জন্যই শর্ত। বাস এতটুকু হলে তার কোরবানি লাগবে। এবার বাকিগুলো আমরা বুঝে নেব। নেশাবের একটা আলোচনা হলো, এটা হলো বর্ধনশীল নেশাব, টাকা পয়সা, স্বর্ণ রূপা, ব্যবসায়িক পণ্য, টাকা পয়সার মধ্যে মুদ্রাজাত সব কিছু। আচ্ছা, দ্বিতীয় নম্বর আরেকটা নেশাবের হিসাব আছে, যে টাকা পয়সা নাই কিন্তু আমার প্রয়োজনের অতিরিক্ত এমন কোনো জিনিস আছে যেটা আমার নিত্য প্রয়োজনে কাজে লাগে না, ব্যবহার হয় না, যেটার মূল্য 1,81,000 টাকা বা তার চেয়ে বেশি। উদাহরণত মনে করেন আমরা শহরে বন্দরে চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, থাকি। এখানে আমার থাকা খাওয়া কারবার যেটা আছে, এটা দিয়ে আমার ঘর সংসার সব চলে। গ্রামে একটা জমি, 1 খণ্ড জমি আছে, ওটার আয় দিয়ে আমার ফ্যামিলি চলতে হয় না, ওটার আয় দিয়ে আমার ফ্যামিলি চলতে হয় না, এটা সম্পদ হিসেবে আমার থাকছে। এক জায়গায় একটা বাড়ি করার জন্য জায়গা কিনে রাখছি, এখনও এটা অতিরিক্ত বাড়ি, আমার নিজে থাকার জন্য বাড়ি আছে। যাদের ভাড়া বাড়ি থাকে তাদের কথা ভিন্ন, কিন্তু কারো যদি নিজস্ব একটা বাড়ি থাকে, তারপরও সে একটা জায়গা অনেক সময় সস্তা পাইলে, সুযোগ পেলে কিনা রাখে, যে ভবিষ্যতে দরকার হলে বাড়ি করবো, এরকম একটা খেয়াল। কিন্তু এখনই বাড়ি করতে হবে, নাহলে তার থাকা হচ্ছে না, থাকার ঘর নাই, এমন না। এরকম যদি কেউ থাকে, কারো সম্পদ থাকে, এটা অতিরিক্ত সম্পদ হিসাবে আমার একটা কি বলে প্রপার্টি হিসাবে শুধু আমি একটা সংরক্ষণ করছি, এটা আমার সংসারে নিত্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য কাজে আসে না। এই ধরনের সম্পদ যদি 1,81,000 বা তার চেয়ে বেশি হয়, তার এই লোকের উপরে টাকা পয়সা না থাকলেও কোরবানি করা উচিত। এই সম্পদের কারণে মনে করেন হইতে পারে এরকম যে আমার জায়গা আছে 5 লাখ টাকা দাম, ওটারও আমি নির্ভরশীল না, কিন্তু আমি যে চাকরি করি, কামাই রোজগার করি, ব্যবসা বাণিজ্য করি, এটাকে খাইয়া পয়সা শেষ হয়ে যায়, নগদ টাকা আমার হাতে জমে না, যে 1,81,000 জমে নেই। অনেক মানুষ মনে করে যে আমার কোরবানি নেই, কিন্তু ওই যে সম্পদটার কারণে তার কিন্তু কোরবানি আছে। বড় আজীব কথা যখন বলা হয় যে আপনার তো কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে, কিন্তু আমার তো টাকা নেই গরু কিনার, এই গরু কেনার টাকা নাই, এর জন্য কোরবানি নেই। এখানে 2টা ভুল। 1 নম্বর হলো টাকা নাইয়ের যে কথাটা, আপনার সম্পদ আছে, টাকার উপরে কোরবানি আসে না, সম্পদের উপরে কোরবানি আসে, সম্পদের কারণে। আপনার সম্পদ থেকে যেভাবে পারেন ম্যানেজ করে কোরবানি করতে হবে। আপনি ঋণ নেবেন, পরে আবার দিয়ে দিবেন মানুষকে, যে কোনো পারে আপনি দিবেন। দ্বিতীয় নম্বর হলো যে গরু কিনতে হবে, এটাও একটা ভুল। অনেক বলে হুজুর আচ্ছা ঠিক আছে, আমার 2 লাখ টাকা আছে, আর গরু একটা কিনতে তো 1.5 লাখ টাকা চলে যায়, তো আমি 2 লাখ টাকা থাকলে আমি কোরবানি কীভাবে দিলাম, বাকি আমার সব টাকা তো শেষ হয়ে যাবে। না, আপনাকে তো পুরা একজনের উপরে একটা গরু তো ওয়াজিব হয় না। আপনি একজনের উপরে একটা গরু যদি দিতে চান, 60 ভাগের 1 ভাগ মাত্র, তো 1,40,000 টাকা গরুটায় মাত্র আপনার 20,000 টাকা খরচ হওয়ার কথা কোরবানি করতে। আপনার তো কেউ বলে নাই যে আপনাকে 1,60,000 টাকা দিয়ে গরু কোরবানি করতে। আপনি এক না, ছাগল কোরবানি দেন, 1 বছরের ছাগল কিনতে 12,000 থেকে 15,000-এর নিচের দিকে পাওয়া যায়, নাহলে সর্বোচ্চ 20,000 টাকায় লাগবে, তাই না? একটা ছাগল কিনতে 1 বছরের ছাগল, আপনার এটা ওয়াজিব হয়েছে, কিন্তু আপনি মনে করেন যে বিশাল একটা গরু কিনতে হবে, তাই না? এই কারণে অনেকে কোরবানি করে না, যে আমার তো এত টাকা নেই। হ্যাঁ, এইভাবে। তো এই জন্য কোরবানি কার উপরে ওয়াজিব, এটা আগে সবার আগে এটা নির্ধারণ করা। এখনও সময় আছে, আমরা বাসায় গিয়ে বসে কার সম্পদ কীভাবে আছে, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ এখনও
আল্লাহর বড় মেহেরবানি যে আমাদের পরিবারগুলি একান্নভুক্ত আছে, বা অন্তত একসাথে থাকে, মা বাবার সাথে থাকে, পরস্পরের খোঁজখবর আছে, তাই না? যত উন্নত বিশ্বের দিকে যাবেন, তাই না, দেখবেন যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের যে কবে দেখা হয়েছে কেউ জানেও না। বাবা মরে গেছে, খবর পড়ছে হাসপাতাল থেকে, বলে যে আচ্ছা ইয়া করতে কি বলে আন্ত্যেষ্টিক্রিয়া করতে কত টাকা লাগবে, বুঝতে পারছে না? কাফন, মুসলমান হলে কাফন দাফন, ওদেরটা ওদের মতো, বাস আপনারা একটা অ্যাকাউন্ট নম্বর দেন, আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনারা সেরে দেন, আমি তো ব্যস্ত। এই লানতের মধ্যে পড়ে গেছে এই জাতি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছে। আমরা এখনও একান্নভুক্ত আছি, একসাথে থাকি বা জানাশোনার মধ্যে থাকি। আমরা হিসাব করে নিব আমার ফ্যামিলিতে কয়জনের কোরবানি ওয়াজিব, আর যার উপর ওয়াজিব হয়েছে সে নিজের জিম্মায় কোরবানি করবে। হ্যাঁ, কেউ যদি কারোটা করে দেয় তার অনুমতি নিয়ে করবে। কোনো ফ্যামিলিতে স্বামী স্ত্রী পরস্পরে, স্ত্রীটা স্বামী করে দেওয়ার নিয়ম চলে আসছে বা আছে, সেই হিসাবে স্ত্রীটা করে দিলে স্ত্রী যদি নাও জানে কোরবানি হয়ে যাবে। কিন্তু অন্যদেরটার ব্যাপারে এক ভাইটা আরেক ভাই করে দিতে চায়, তার থেকে অনুমতি লাগবে, কারণ এটা পার্সোনাল ইবাদত। কেউ করে দিতে গেলে ভাই তোমার কোরবানিটা আমি করে দিতে চাই, করে দেওয়ার মানে আমি টাকা দিতে চাই, ঠিক আছে, এইভাবে দিবে। এইভাবে হলো কোরবানি ওয়াজিব হওয়ার বিষয়টা। আরেকটা বিষয় থাকে যে যৌথ কোরবানি, যে একই প্রাণীর মধ্যে যে আমরা 7 জন শরীক হই। এখানে কিছু মাসলা মাসাইলের আমাদের ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে যায় বা অবকাশ তৈরি হয়। এটার মধ্যে একটা কথা বুঝি, দেখেন একটা গরু 2 জনে মিলে দেওয়াও ঠিক আছে, দিতে পারে, কোনো সমস্যা নেই। 3 জনে মিলে এক গরু দিল তাও ঠিক আছে, সমানভাবে টাকা দিবে, সমানভাবে ভাগ করে নিয়ে যাবে। এমনকি যদি এই যে 2 জনে মিলে দিল, এটার মধ্যে যদি নামের মধ্যে বেশ কম করে পক্ষ, যেমন একটা গরুর মধ্যে 7টা পক্ষ হতে পারে, তাই না, 7টা পক্ষ অংশগ্রহণ করতে পারে। তো একজনে 3 জনের নিল, একজনে 4 জনের নিল, তো যে 4 জনের নিল সে 4 সপ্তমাংশের টাকা দিবে, যে 3 জনে নিল সে 3 সপ্তমাংশের টাকা দিবে। কথা 70,000 টাকার গরু হয়, 2 জনে মিললে কোরবানি করছে, একজনে 4 নাম নিতেছে, একজনে 3 নাম নিতেছে। যে 4 নাম নিতেছে সে দিবে 40,000, যে 3 নাম নিতেছে সে দিবে কত, 30,000। 1,20,000 40,000 টাকা দামের গরু, বাস 20,000 করে হিসাব করবে নাম প্রতি, যে যত নাম নেবে সেটা। এটা হলো এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে না, নাম দুইটাই, কথা আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমরা 2 জনে মিলে একটা কোরবানি করবো, আমার নামে আর তোমার নামে, আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে, এটাও জায়েজ আছে। আপনি অর্ধেক টাকা দিবেন, সে অর্ধেক টাকা দিবেন, ব্যাস এইভাবে। একাধিক ব্যক্তি অংশগ্রহণ করলে অথবা 7 জন মানুষ যদি অংশগ্রহণ করে, কারো অংশ 1 সপ্তমাংশের কম হতে পারবে না। বেশি হোক সমস্যা নেই, সেই অনুযায়ী গোশত নিয়ে যাবে, বুঝছেন না, কিন্তু 1 অংশ কম হতে পারবে না, 1 সপ্তমাংশ থেকে কারো অংশ কম হতে পারবে না। কথার কথা, 1,40,000 টাকার গরু 6 জনে মিলে 40 করে দিয়ে ফেলছে, 1,20,000 উঠে গেছে, তাই না? আর আরেকটা নাম বাকি আছে, কেউ 10,000 দিল, কেউ 10,000 দিল, দিয়ে আরেকটা নাম পুরো করলো, এই কোরবানি সহি না, কারণ একজনের অংশ কি হয়ে গেছে, 1 সপ্তমাংশের কম হয়ে গেছে। কোনো অবস্থাতেই কারো অংশ 1 সপ্তমাংশের কম হতে পারবে না, এবং এক গরুতে 7 জনের অধিক শরীক হতে পারবে না, এটা আমাদের নিশ্চিত রাখতে হবে। কম হলে সমস্যা নেই, বেশি হওয়া যাবে না। এগুলো হলো অংশীদারিত্ব। অংশীদারির ক্ষেত্রে আরেকটা মশালা, কেউ হারাম টাকা দিয়ে গরুতে অংশগ্রহণ করবে না, মহিষে অংশগ্রহণ করবে না, উটে অংশগ্রহণ করবে না। যদি করে তাহলে অন্য কারো কোরবানি হবে না। কথা কথা একজন একদম হারাম টাকা নিয়ে আসছে এবং সে এটা দিয়ে কোরবানি করবে। উদাহরণস্বরূপ কথার কথা, ব্যাংকের থেকে ইন্টারেস্টের টাকা যা জমছে এগুলো সব উঠায় নিয়ে আসছে, ম্যানেজারের সাথে যোগাযোগ করে আমাকে আসলটা থাকুক, ইন্টারেস্টটা দিয়ে দেন, তো ম্যানেজার ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছে, এখন এটা দিয়ে কোরবানি করতে চায়, এই কোরবানি হবে না। ওনার জন্য করণীয় হলো, যে কোনো হারাম টাকা যদি কারো চলে আসে, হারাম খাইয়া কেউ জান্নাতে যেতে পারবে না, পরিষ্কার হাদিসে আসছে। আগে জাহান্নামে যাবে, এগুলো জ্বলে পুড়ে শেষ হবে, এরপরে হিসাব হবে ঈমান আমলের কারণে, একদিন যাবে। কিন্তু হারাম আল্লাহ তাআলা কবুল করেন না, হারাম দিয়ে প্রথমে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, হারাম দিয়ে কোনো ইবাদত কবুল হয় না, এমনকি হারাম খেয়ে এসে দোয়া করলে দোয়াও কবুল হয় না। আর নামাজ অথবা কোরবানি, হজ, এগুলো তো অনেক পরের কথা। তো এই জন্য সে একটা হালাল টাকা কারো কাছ থেকে ঋণ হিসেবে হলো নিবে। যার হালাল টাকা নাই, সব টাকা হারাম অথবা অধিকাংশ টাকা হারাম, সে হালাল টাকা যদি নিজের কাছে ব্যবস্থা না থাকে, কারো কাছ থেকে ঋণ নিবে, নিয়ে ওই টাকাটা দিয়ে গরুতে অংশগ্রহণ করবে, এরপরে কোনো হালাল উপার্জন থেকে ওই টাকাটা পরিশোধ করবে। এইভাবে সে কোরবানি করতে হবে, কোরবানি করবে, কিন্তু এইভাবে করতে হবে তার।
কিন্তু হারাম টাকা দিয়ে সে কোরবানি করতে পারবে না, হারাম টাকা দিয়ে গরুতে অংশগ্রহণ করতে। এই জন্য আমরা যারা অংশীদারিত্বে কোরবানি করব, জানাশোনার মধ্যে কোরবানি করব। এমনি কাউকে বর্জন, কারো প্রতি কুধারণা, খারাপ ধারণা অথবা সন্দেহের কারণে ধারণা, এগুলিতে আমরা যাব না। মুসলমানের প্রতি সুধারণা রাখা, সবার জন্য সুধারণা রাখা, এটাও একটা বড় দায়িত্ব। কিন্তু আমি আমার বুঝ মতো আমার মতো কাজ করব, যে আমি তো জানি কার টাকা পয়সা হালাল, আমি তার সাথে কোরবানি করব। বলবো না বলে অমুকের টাকা হারাম, এই জন্য তার সাথে করি নাই, না, এটা বলবো না। কিন্তু আমি যার সাথে করব এই হালালের নিশ্চয়তা নিয়ে করব, এটা হলো কথা, বুঝছেন না? তো সেজন্য আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আইবদার পশু দিয়ে কোরবানি হয় না। বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, হাদিসের মধ্যে 4টার কথা বিশেষভাবে বলা হয়েছে, যে দৃষ্টিশক্তি নাই, তারপরে কান কাটা যদি থাকে, কানের অগ্রভাগ, যে তোমরা লা তুদাহি বিমুকাবিলাতিন ওয়ালা মুদাবিরাতিন ওয়ালা খারকা ওয়ালা শারকা, হাদিসের মধ্যে এসেছে যে গরুর কানের অগ্রভাগ কাটা, অথবা গোড়ার থেকে কাটা, অথবা যদি মাঝখানে ফাড়া থাকে। অগ্রভাগের ব্যাপারে 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেকের কথা অবকাশ দিয়েছে, যে যদি কাটা পড়ে অথবা তার চেয়ে বেশি, তাহলে এই হবে না। আর গোড়ার থেকে কাটা পড়লে তো হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু কান গোড়ার থেকে ঠিক আছে, কিন্তু মাঝখানে ফাড়া, কোনো কারণে 2 টুকরো হয়ে গেছে, দুটোটাই ঝুলতেছে, যে এইটার পরিমাণ যদি অর্ধেক বা তার চেয়ে বেশি হয় ফাড়া অংশটা, তাহলে কোরবানি হবে না। এর চেয়ে কম যদি হয় তাহলে কোরবানি হবে। আবার অনেকে বিভিন্ন কারণে গরুর কানের মধ্যে গোল গোল ছিদ্র করে, বিভিন্ন কুসংস্কার থেকে করে, বিভিন্ন কারণ হতে পারে, এগুলো দিয়েও কোরবানি হবে না। এছাড়া যদি এমন আজফাস হাদিসের মধ্যে, অর্থাৎ খোড়া, যেমন খোড়া যে সে 3 পায়ে লাফায় লাফায় চলে, 4র্থ নম্বর পাটা জমিনে রাখতে পারে না, ভর করতে পারে না, ভর করে যে চলবে এরকম না, সে পাটা উঠে উঠে চলে, এটা দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, যদি ভর করতে পারে কিন্তু খোড়া ভাব থাকে তাও হবে, কিন্তু দেখা যায় যে এটা ভর করতে পারে না, ভর দিতে পারে না এটার উপরে, তাহলে এই গরু দিয়ে কোরবানি হবে না। কোরবানি তো সুস্থই বাজারে যায়, কিন্তু ওই ট্রাকের থেকে নামাইতে উঠাইতে অনেক সময় দেখা যায় যে পাটা অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়ে যায়। তো এটা এরকমভাবে লেজ যদি কাটা থাকে, লেজের বিষয় আধা আদি পর্যন্ত অবকাশ আছে, এর বেশি হলে মানে আধা আদির কম হলে চলবে, এর বেশি হলে আর চলবে না। সেজন্য এই কোরবানির পশুটা ক্রয় করার সময় এই দোষের বিষয়গুলো একটু লক্ষ্য রেখে, হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বাজারে যে কান দেখতেন, লেজ দেখতেন, এগুলি দেখতেন। তো বলে যে তো আপনারা যেটা দেখেন, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির জন্য পশু কিনতে যাইতেন তখন এগুলি লক্ষ্য রাখতেন এবং বলছেন যে এটা দিয়ে কোরবানি হবে না, যেহেতু এটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা নির্ধারণ করে দেন সেটাই হলো মূল বিষয়। আর এত রুগ্ন, এত কাহিল গরু যে আপনি বাজার থেকে কিনা জবের স্থান পর্যন্ত নিয়ে যাবেন, এই ক্ষমতা তার নাই। এটা ট্রাকের হিসাব না, গাড়ির হিসাব না, হাঁটায় হাঁটায় নেওয়ার হিসাব। অনেক গরু আছে না, হাঁটতে পারে না, এত দুর্বল হয়ে গেছে, বাস এটা তো বসেই গেছে, আমরা জোর করে ভ্যান গাড়িতে তুলে দিলাম, জোর করে ট্রাকে তুলে দিলাম, নিয়ে গেলাম না, এটাকে ছেড়ে দিতে হবে। এটা দেখা, হ্যাঁ, আপনি খাবার দাবার দিতে পারবেন, পানি দিতে পারবেন, দিয়ে দেখবেন যে এটা একটু শক্তি নিয়ে এটা জবের জায়গা পর্যন্ত যাইতে পারে কিনা। যদি যাইতে পারে তাহলে কোরবানি হবে, যদি যাইতে না পারে এত দুর্বল গরু দিয়ে কোরবানি হবে না। এগুলো মৌলিক, হ্যাঁ, মৌলিক বিষয়, এই গরুগুলো আইবের বিষয়। এরপরে আসে কোরবানি জবে করার ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা, অন্তত আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহটুকু বলা, এটা একেবারে ফরজ। এটা কোরবানির গরুর জন্য, একটা ব্রয়লার মুরগির জন্য, যে প্রতিদিন আমরা ব্রয়লার মুরগি কিনে খাচ্ছি না, সেখানেও কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাটা জরুরি। না বললে একদম এটা কোরআনের মধ্যে পরিষ্কার, আল্লাহ তাআলা এটা হাদিসের মাসআলাও না, সরাসরি কোরআনের মধ্যে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা ওই প্রাণী থেকে খাইও না যেটার মধ্যে বিসমিল্লাহ পড়া হয়নি, লা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহ আলাইহি। সেজন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে তো এটা আরও বতরিকাওয়ালা, এটা তো লাগবেই। সেজন্য বিসমিল্লাহ পড়া, নিজের কোরবানি নিজে করতে পারা, এটা বেশি ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, এবং একবার তো 63টা কোরবানি নিজে করেছেন, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য 63টা কোরবানি নিজ হাতে করেছেন। এই জন্য নিজে করা ভালো।
বলে আমরা তো জবে জানি না। কেন জবে জানেন না? জবে একদম সহজ ব্যাপার। শুধু বিসমিল্লাহ যদি বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাটা সুন্নাত, কিন্তু হালাল হওয়ার জন্য শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট হবে। হ্যাঁ, অনেকে দুইটা মিলে একসাথে মনে করে যে এটা একটা দোয়া হয়ে গেছে, এটা তো আমি পারি না। কিন্তু বিসমিল্লাহ কোন মুসলমান পারে না বলুন? কোন মুসলমান না, দুনিয়ার কোন মানুষ বিসমিল্লাহ পারে না সেটা বলেন? মুসলমানও পারে, দেখুন অমুসলিমও দেখবেন বিসমিল্লাহটা সবাই পারে। এই বিসমিল্লাহ বলে জবাই করলে দিলেই হালাল হয়ে যাবে। আর হলো যে জবের আসল যে জায়গাটা আছে সেখানে 4টা রগ আছে। 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা সম্পূর্ণরূপে কাটা যেতে হবে। 4টা কাটাই নিয়ম, 4টা কাটাই দরকার, কিন্তু একেবারে আবশ্যক হলে 3টা কাটা যেতে হবে। কথার কথা, 4টার মধ্যে 3টা কাটা গেছে, একটা কোনো কারণে কাটা পড়ে নাই, তাও হয়ে যাবে। কিন্তু যদি 3টা সম্পূর্ণরূপে কাটা না যায় তাহলে কিন্তু হচ্ছে না, করবেন। আরেকটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, আমরা যারা কোরবানি উপলক্ষে সুন্নত আদায়ের জন্য নিজে জবাই করতে যাই, আমরা যখন ছুরি চালাই, যেহেতু আমরা সবসময় জবাই করে অভ্যস্ত না, আশপাশে থাকে কসাইরা থাকে, এরা করে কি আমি 1-2 পুষ দেওয়ার পরে ও ছুরি নিয়ে যায়, নিয়ে ও কাটা শুরু করে। এতে অসুবিধা নাই, কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে, সেটা হলো ও যে কাটে ও সময় সেই বিসমিল্লাহ পড়ে না। মাসআলা হলো সে কাটার সময়, সে যদি জবের মধ্যে যদি কেউ ছুরি ধরে, শুরু থেকে ধরো মাঝখান বা শুরু করার পরে ধরুক, সে বিসমিল্লাহ বলতে হবে, নাইলে গরু হালাল, এই প্রাণী হালাল হয় না। এটা অনেক জটিল বিষয় এবং এটা ইমানের পরিচয়, এটা তাওহীদের পরিচয়। একজন মুমিন আর মুমিন না, এটার পার্থক্য করা হয়েছে এই জবের তরিকা দিয়ে। হাদিসে পার্থক্য যে মুমিনরা এইভাবে জবে করে, আর যারা মুমিন না তারা ওইভাবে খায়। হ্যাঁ, যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা জবের মধ্যে এই জিনিসটা খেয়াল করবো যে রগগুলো কাটা গেল কিনা, বিসমিল্লাহ ঠিক মতো পড়া হলো কিনা, যথা টাইমে যথাযথ ব্যক্তি। অনেকেরও হয় যে আশপাশ থেকে সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কিন্তু যে ছুরি চালাইতেছে সে বলে না, সে ওই যে কাটবে ছুরি চালাবে এই ব্যস্ত থাকে। কিন্তু আশপাশে কিন্তু মানুষ আশপাশের মানুষ যদি স্মরণ করে দেওয়ার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, কিন্তু এটার সম্পর্ক আমলের সাথে কোনো কিছু নাই। আশপাশের মানুষের জন্য বিসমিল্লাহ পড়া জরুরিও না, দরকারও নাই। আচ্ছা, ওরা যাতে ভুলে না যায় এই জন্য মনে করাই দিল, সেটার একটা সুযোগ আছে। কিন্তু ওই পড়ায়, আশপাশের মানুষের পড়ায় যে ছুরি চালাচ্ছে সে যদি না পড়ে তাহলে কোনো কাজ হবে না, সে পড়তে হবে। তো এই জন্য জবের ব্যাপারে এই বিষয়গুলো, জবে হয়ে যাওয়ার পর গরুটাকে স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে, সে যেন স্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবে তার রক্ত শেষ হয়ে শরীর থেকে আস্তে সে স্বাভাবিকভাবে মারা যায়। তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করা, যেমন আপনি সুন্নত তরিকা জবে করে ছেড়ে দিয়েছেন, আপনি যাকে গোস্ত কুটার জন্য কষাই ঠিক করেছেন, হ্যাঁ, গোস্ত বানানোর জন্য, সে কি করবে কি আপনার থেকে ছুরিটা নিয়ে দেখবে হাত ঢুকাই দেবে, ঢুকাই দিয়ে এই দিক থেকে সেই দিক থেকে রক যা আছে কেটে দিবে। মুহূর্তের মধ্যে অনেকগুলো রক্ত আসবে কলকলায়া, আপনি মনে করবেন হতে হতে তাড়াতাড়ি হয়েছে মরে যাবে। না, আসলে রক্ত আসার রাস্তা সে বন্ধ করে দিচ্ছে, রগগুলি সব কেটে দিছে, ফুসফুসের সাথে যে সম্পর্ক, হার্টের সাথে যে সম্পর্ক, এগুলো কেটে দিছে। এখান থেকে কেটে দেওয়ার সাথে সাথে এখানে যে জমাট রক্তগুলো ছিল এগুলো তো তাড়াতাড়ি বের হয়ে গেছে, কিন্তু সারা শরীর থেকে পাম্পিং করে সে যে রক্তটা নিয়ে আসতো সেই ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। এজন্য এটা স্বাস্থ্যগতভাবেও ক্ষতিকর, শরীয়তের দৃষ্টিতে এটা নিষেধ, মাকরুহ। এই জন্য এটা করবে না, স্বাভাবিক প্রক্রিয়া দিয়ে দিবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুকে নয়, শুধু যে কোনো জবিয়াকে যত কম কষ্ট দিয়ে জবাই করা যায়, কম কষ্টের ব্যবস্থা হলো। এই জন্য শরীয়তে এমন জায়গায় জবের জায়গাটা রেখেছে যেখানে পুরো শরীরের সবগুলি রগ এখানে এসে একত্রিত হয়েছে। এই জায়গাটা ঠিক করছে জবে করার জন্য, যে জবে করে ছেড়ে দাও, স্বাভাবিক প্রক্রিয়া সে কী হবে, ঠান্ডা হবে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার হাত পাও ছিলা, চামড়া খোসানো ইত্যাদির কাজ শুরু করবে। এটার মধ্যে প্রাণ বাকি থাকতে অনেকে খুর কেটে ফেলে, এই দিকটা কেটে ফেলে, এটা ঠিক না, এটা মাকরুহ, এটা করতে দিবেন না, এটা যত্নবান থাকবেন। কসাইরা যাদের গোশত বানানোর জন্য আপনারা নিয়ে আসেন, তারা একটু তাড়াহুড়া করার জন্য এই কাজগুলি করতে থাকে। আপনার কোরবানি, এখানে আপনি তো প্রধান, আপনি সর্দার, আপনি বলবেন যে না, আমি তো আল্লাহর জন্য কোরবানি করেছি, এটা আমার গোশত খাওয়ার কোরবানি, গরু না, গোশত খাওয়ার প্রাণী না, আমি আল্লাহর বিধান মতো করব। এখানে হলো গরু স্বাভাবিক নিয়মে মারা যেতে, তারপরে এটা করা। যাই হোক, এরপরে যখন কোরবানিটা হয়ে গেল, এরপরে থাকে গোশত বন্টনের। একাধিক ব্যক্তি যদি একটা গরুর মধ্যে শরীক হয়, বাস হিসাব সহজ, পাল্লা থাকবে, বাটকারা থাকবে, বাস ওজন করে প্রত্যেকের অংশ হিসেবে, যে 7 জনে মিলে গরু দিছি,
কত কেজি হয়েছে, বা সেই হিসাবে 7 ভাগে ভাগ করে সমানভাবে। অন্য যতগুলো জিনিস এগুলো আছে এগুলোর মধ্যে মানুষের আকর্ষণ থাকে, বা আমরা কোরবানি দিয়েছি আমরাও তো এখানে শরিক, সব কিছু এই সব কিছুর মধ্যে সবাইকে শরিক করে দিবে। শরিক হয়ে যাওয়ার পরে, সমান ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকের অংশ থেকে যতটুকু আল্লাহর জন্য, গরিব মিসকিনের জন্য আল্লাহর হস্তে দিতে চায় দিবে, আত্মীয় স্বজনের দিতে চায় দিবে। কিন্তু গোশত বন্টনের জন্য অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করা, বিভিন্ন নিয়ম সামাজিক রীতি করা, এটা কোরবানির যে ইবাদত আছে এটার সাথে যায় না। হ্যাঁ, আমরা অন্যভাবে সামাজিক যে দায়িত্বগুলো আছে সেটা পালন করব। সামাজিক ঐক্য শৃঙ্খলা জন্য অনেক কিছু আছে, আমরা সেটা করব। সমাজ উন্নয়নের জন্য অনেক কাজ আছে শরীয়তে, আমরা সেগুলি করব। কিন্তু একটা ইবাদত যেটা ব্যক্তিগত, এটাকে সামাজিকভাবে নিয়ে যাওয়ার কারণে অনেক কিছু অসুবিধা এটার মধ্যে হতে থাকে। কথার কথা, আমার পরিবারের সদস্য বেশি, আমার ইচ্ছা নাই যে আমি 1/3 গরিবকে দিতে পারবো, বা সমাজ যাদেরকে নির্ধারণ করছে তাদেরকে দিতে, কারণ আমার দেশের বাড়ি আরেক জায়গায়, সেখানে কিছু গরিবজন আছে, তাদেরকে দেওয়া লাগে, তারা আশা রাখে, বুঝতে পারছেন না? এখন আপনি যদি এখান থেকে আইন করে দেন যে না, একটা গরু 3 ভাগ, আপনি যা কোরবানি দিচ্ছেন যতটুকু বুঝতে হবে 3 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিতে হবে, পঞ্চায়েতকে দিয়ে দিতে হবে, কমিটিকে দিয়ে দিতে হবে, অনেকে এটার আবার মসজিদও ঢুকে ফেলতেছে যে মসজিদ ভিত্তিক না, এগুলোর সাথে কোরবানি কোনো সম্পর্ক, এটা পার্সোনাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্টনের ব্যাপারে যদিও একটি আসার আছে যে 3 ভাগে ভাগ করা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 3 ভাগে আমরা ভাগ করতাম গোশত, একটা নিজেরা খাইতাম, একটা পাড়া প্রতিবেশীকে দিতাম, আর একটা হলো সুআল, মানে যারা ভিক্ষুক আছে তাদেরকে দিতাম, সেজন্য এটা মুস্তাহাব। কিন্তু এটার মধ্যে অন্য কোনো রূপ দেওয়া, সামাজিক রূপ এগুলো ইসলামী নির্দেশনার আওতায় পড়ে না, সেজন্য আমরা এগুলো থেকে পরহেজ করে নিজেরা দায়িত্ব থেকে, এমনকি যদি এমন হয় যে আমার সামর্থ্য আছে, সুযোগ আছে, সারা বছর গোশত কিনে খাই, আপনি প্রয়োজন মতো কিছু রাইখা সবটুকু দান করে দেন, সুযোগ আছে। আর যদি আপনার পরিবার পরিজনের আহলুল ইয়াল বেশি থাকে, পরিবারের সংখ্যা বেশি, আত্মীয় স্বজন বেশি, আপনি সবটুকু রেখে দেন, তারও সুযোগ আছে, সবটুকু রেখে দেন, তারও সুযোগ আছে। দেখেন, ইসলামের বিধান সব যৌক্তিক। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানি তো সবাই করতেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে 10 বছর ছিলেন, 10 বছরে একবারও কোরবানি দেন নাই এমন হয়নি, সবসময় কোরবানি চলতেছিল। কিন্তু 1 বছর হঠাৎ হুজুর মিম্বর থেকে বলে দিলেন, এই বছর কোরবানির গোশত শুধু তোমরা 3 দিন খেতে পারো পরিমাণ, 3 দিন খেয়ে শেষ করতে পারো পরিমাণ, 3 দিন খাইতে যতটুকু লাগে এতটুকু সংরক্ষণ করবা, বাকি সবটুকু দান করে দিবে, সবটুকু দান করে দিবে, দান করে দিয়েছেন। পরের বছর যখন কোরবানির দিনগুলো আসার পরে সবাই বলতেছে শুধু 3 দিন পরিমাণ রাখতে হবে, দেখতেছে অনেক গোশত দান করার জন্য মানুষ বেরিয়ে গেছে, কিন্তু লেনেওয়ালা লোক নাই। হুজুর বললেন, তো একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে, হুজুর আপনি তো বলেছিলেন যে শুধু 3 দিনের জন্য রেখে বাকিটুকু দান করে দিতে, আমরা তো মদিনায় লোকে খুঁজে পাচ্ছি না, কাকে দিব, সবাই কোরবানি দিচ্ছে, এই অবস্থা। হুজুর বলছে, না এটা তো দেখো, গত বছর আমাদের পার্শ্ববর্তী দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ওই মানুষগুলি সব মদিনায় চলে আসছে কোরবানির আগে দিয়ে গোশত নেওয়ার জন্য, আমি এই জন্য ওই বছরের জন্য, গত বছরের জন্য এই বিধান দিয়েছি। আচ্ছা, এখন থেকে তোমরা তোমাদের যে পরিমাণ যতটুকু ইচ্ছা তোমরা রাখতে পারো, যতটুকু ইচ্ছা দান করতে পারো। হ্যাঁ, তো সেই হিসাবে আপনি অবস্থাভেদে ব্যবস্থা নিতে পারবেন। এটা এমন জরুরি নয় একেবারে 3 ভাগে ভাগ করতে হবে, 3 ভাগ সমানভাবে করতে হবে, এটাও জরুরি না, এটা অনুমান ভিত্তিতে হলে হবে। আপনি বেশিও করতে পারেন, কমও করতে পারেন। আত্মীয় স্বজন অনেকের বেশি থাকে, তার আত্মীয়র অংশটা বেশি হয়ে গেলো, সমস্যা নেই। আর আবার আত্মীয়র অংশ থাকতে হবে, এটাও জরুরি না, এগুলো সব মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে ভালো, না করলে কোনো বাধ্যতা নেই, বাধ্যতামূলক কোনো কিছু না। যাই হোক, এটা হলো ভাগের ব্যাপারে, তাকসিমের ব্যাপারে। আরেকটা বিষয় থাকে হলো কোরবানির পশুর কোনো বিষয় দ্বারা উপকৃত হওয়া, যেমন খাল চামড়া। আমরা কষাইকে বানানোর জন্য যে উজ্জ্বত আছে সেখানে খালটা দিয়ে দিলাম, কোরবানির চামড়াটা দিয়ে দিলাম, এটা জায়েজ নেই। কষাই যে গোশত বানাবে তার সাথে আমি আলাদাভাবে চুক্তি করব, সে কি টাকা পয়সা নিবে না নিবে। গোশত দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে, তারপরে নলা দিয়ে, তারপরে হলো এরকমভাবে থুর, তারপরে চামড়া ইত্যাদি দিয়ে পারিশ্রমিক দেওয়া, এটা জায়েজ নেই। কুরবানি কোনো কিছু দ্বারা উপকৃত হওয়া যায় না। এগুলো আমরা সব টাকা পয়সা দিয়ে করব। হ্যাঁ, বেচারা কাজ করছে, তাকে কিছু আমার হাদিয়া দিতে মন চায়, দিলাম গোশত বা যে কোনো একটা কিছু হাদিয়া দিলাম, কিন্তু এটা পারিশ্রমিকের অংশ হিসেবে। হ্যাঁ, তুমি কাজ করে দিবা, হ্যাঁ 5 কেজি গোশত দিয়ে দেবো না, হেরা দিয়ে গেছে না, তুমি টাকায় কয় টাকায় কাজ করবা বলো, বাস। এরপর আপনার মন চাইছে তাকে দিলেন, মন চায় না দিলেন না, তাও চলবে, কোনো সমস্যা নেই। এরকমভাবে আমাদের যে এমপ্লয়িরা থাকে, বাসায় থাকে, কাজ করে নেওয়ালা, দোকানে এনে সেনে, আমরা যারাই থাকে
আমরা সকল এদেরকে হাদিয়া হিসেবে কোরবানি গোশত দিতে পারবো এবং দেওয়া উচিত, যে সবসময় আমার সাথে চলে ফিরে খায়। এটাকে কোনো পারিশ্রমিকের অংশ হিসেবে নয়। কথা আমার দোকানের কর্মী এখন বাসায় কোরবানি দিলাম, কোরবানি গোশত কাটতেছে, হ্যাঁ, আমি কাটার জন্য আমি যদি বাইরে থেকে কষাই নিতাম 500, 1000, 2000 দিতাম, তাই না? আর আমার লোক দেখে এই সমস্ত কথা বললাম না, সেও জানে যে আমার তো দিয়ে দেবে। তো আমি ভাবলাম যে দেখে 5 কেজি গোশত দিয়ে দিলাম, না ওই হয়ে যাবে, তো এইটা না। আপনি পারিশ্রমিকের জন্য তার সাথে আজকের এই কাজের জন্য পারিশ্রমিক, ভাই তুমি কত টাকা এটা করবে, না আমার কোনো টাকা লাগবে না, আমি বিনা পয়সায় করবো, সেটা তার ইচ্ছা। সে যদি বলে তাহলে সে এমনিতেই করলো সওয়াবের জন্য, আর আপনি তাকে স্বাভাবিক নিয়মে পারিশ্রমিক হিসেবে নয়, স্বাভাবিক যে গিফট করার এই কোরবানি গোশত গিফট করতে পারবেন। কিন্তু পারিশ্রমিকের বিনিময়ের বিষয় যেটা চলে আসবে, হ্যাঁ তোমার গোশত দিছি না, এই বিনিময়ে চলে আসছে, বোঝা গেল, তাই না? কেন তোমার গোশত দেয় নাই, তুমি আবার টাকা চাও, এই তাহলে পারিশ্রমিকের জন্য করাইছি, এটা করা যাবে না। এগুলি আমাদের ব্যাপকভাবে ভুল হতে থাকে। তো এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য রাখবো। এরপরে কোরবানির বিষয়ে কিছু বিষয় থাকবে, টাকা পয়সা কার কিভাবে আছে, কে কিভাবে টাকা পয়সার মানে তার উপরে কোরবানি আসবে না, ঋণ থাকে এ থাকে সে থাকে, সেজন্য আপনারা যে কোনো একজন ভালো আলেম মুফতির সাথে যোগাযোগ রেখে তার কাছ থেকে মাসআলা জেনে কোরবানি করে নেবেন। অনেকে আছে কোরবানির আগ পর্যন্ত নেশাবের মালিক না, কিন্তু কোরবানি যখন নাকি সময়টা চলে আসছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এগুলোর মধ্যে সে নেশাবের মালিক হয়ে গেছে। মনে করে এবার তো কোরবানির হাট নাই, গরু কই পামো, ছাগল কই পামো, এবার করবো না, আগামী বছর করব, সুযোগ নেই। আপনি এই বছরই করতে হবে। যদি কোনো কারণে করা গেল না, তাহলে কোরবানির দিনগুলো শেষ হয়ে গেছে, আমি গরু ছাগল কিছুই জবাই করতে পারলাম না, তাহলে কোরবানির দিনগুলো শেষ হওয়ার পরে কোরবানির পশু 1 বছরের একটা ছাগল, এটার যে মূল্য আছে বাজারে, সঠিক মূল্য যাচাই করে এটা সৎকা করে দিতে হবে। সেজন্য এটাই ভালো যে আমরা কষ্ট করে কোরবানিটা করে নেব, তাই না? কিছু প্রশ্ন উত্তরের বিষয় আছে। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আপনার 2-1টা যদি মাসলা জানার বিষয় থাকে, এরপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। 11টার বেশি যাওয়ার খেয়াল নাই ইনশাল্লাহ। 4 জন ভাই, তার মধ্যে 4 ভাইয়ের জন্যই কোরবানি হবে, কিন্তু টাকা দিচ্ছে 2 জন। একটা সুয়াল আসছে যে 4 ভাই, এখানে দেখার বিষয় হলো 4 ভাই কোরবানির জন্য উপযুক্ত কিনা, অর্থাৎ নেশাবের মালিক কিনা। যদি দেখা যায় 4 জনেই নেশাবের মালিক, 4 জনের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু টাকা দিচ্ছে 2 জন, তখন হলো যেই 2 জন টাকা দিচ্ছে না তাদের অনুমতি, সম্মতি, এটা নিয়ে যদি বাকিরা টাকা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার অর্থ হলো মালিকানা। যেমন আমি একটা অংশ, তোমার কোরবানি করতে 20,000 টাকা লাগে, যাও তোমার টাকাটা আমি দিয়ে দিলাম, এটাই যথেষ্ট হবে। এভাবে করলে হয়ে যাবে। জি হ্যাঁ, একটা প্রশ্ন আসছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে, করা উচিত। করলে নেকি হবে, ওনারা নেকি পাবেন। বিশেষ করে মৃত ব্যক্তি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ওনারাই হবেন, যে কোনো মুরব্বী হবেন বা যে কোনো ব্যক্তি হতে পারেন, যে ওনাদের রুহের মধ্যে সওয়াব পৌঁছানোর জন্য, ইসালে সওয়াবের জন্য এটা করা উচিত। এবং এটার 2টা পদ্ধতি। একটা হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে দেখো আমি মারা গেলে আমার সম্পদ থেকে তোমরা কোরবানি করবা, তাহলে তার যে পরিত্যক্ত সম্পদ যেগুলো ওয়ারিসরা ভাগ করে নেয়, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ রেখে দিয়ে ওগুলোর থেকে কোরবানি করতে হবে, তিনি যদি ওসিয়ত করে যান। আর যদি ওসিয়ত করে না যান, তাহলে আমরা আমাদের সম্পদ থেকে ওনাদের পক্ষ থেকে কোরবানি করে ওনাদের সওয়াবের জন্য কোরবানি করে দিব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি, এটা একেবারে সাহাবাদের যুগ থেকে নিয়ে পর্যন্ত হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সবার পক্ষ থেকে কোরবানি করেছেন। এজন্য সামর্থ্যবান ব্যক্তির বড় সাআদাত এবং সৌভাগ্যের বিষয় যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা নামে কোরবানি করেন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, যে সমস্ত ভাইয়েরা আমাদের হাজী সাহেবরা হজে গিয়েছেন, তারা তো হজের একটা কোরবানি দিবেন, আবার এখানে কোরবানি করবেন কিনা? তো 2টা কোরবানি হয়ে গেল। প্রশ্নটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং খুব আমাদের দরকার হয়, এবং আমাদের এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়। দেখেন, হজেরটাকে আসলে আমরা আমাদের বাংলা ভাষায় কোরবানি বলি, এটা আসলে হলো দম, বুঝছেন? দম মানে যদিও নাকি এটাকে নুসুক বলা যায়, কিন্তু এটার বিষয় হলো হজের যে আদায়ের পদ্ধতি আছে,
হজ আদায়ের পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতির মধ্যে দমের ব্যবস্থা আছে, দমে শুকর। একটা হলো তামাত্তু আর একটা হলো কেরান। এটা হলো হজের সাথে সংশ্লিষ্ট একটি আমল, ওয়াজিব। এটা হজের আমি তিনটা পদ্ধতি আছে, এক পদ্ধতির মধ্যে কোরবানি নাই, বাকি দুই পদ্ধতিতে কোরবানি আছে। আমি কোন পদ্ধতি অবলম্বন করব এটার সাথে সম্পর্ক সেটা। আর এমনি যে কোরবানি আছে এটা সম্পর্ক হলো নেসাবের সাথে, মালের সাথে। হ্যাঁ, একটা বিষয় শুধু হাজী সাহেবদের ব্যাপারে হবে যে কুরবানির দিনগুলোতে যেখানে ওরা হজ পালন করবে সেই দিনগুলোতে যদি তিনি মুসাফির থাকেন শরীয়তের দৃষ্টিতে, তখন তার উপরে কোরবানি ওয়াজিব নয়। এই নেসাবের কোরবানিটা এটা চাই সে ওখানে করুক বা দেশে করুক। আর যদি মুসাফির না থেকে মুকিম হয়ে যান, মুকিম হয় কিভাবে, যে মিনাতে যাওয়া এবং মিনাতে অবস্থান করার যে দিবসগুলো আছে মাঝখানে আরাফা সহ, এই দিনগুলো মিলে যদি 15 দিন উনি মক্কা কেন্দ্রিক অবস্থান করেন তাহলে তিনি মুকিম। সুতরাং যে হাজী সাহেবরা এইভাবে সফরে গিয়েছেন যে ওনার এই দিনগুলো মিলে 15 দিন এখানে অবস্থান হয়ে যাচ্ছে, তো এই লোক তার নেশাবের কারণে, সম্পদের কারণে যে কোরবানি সেই কোরবানি করবে। করার ক্ষেত্রে উনি ইচ্ছাধীন, উনি ওখানেও করতে পারে, হজের কোরবানির সাথে আরেকটা কোরবানি করে দিল। আর যদি উনি মনে করে যে না দেশে করে দিই তাহলে গোশত আমাদের পরিবারের লোকেদের মধ্যে চলে গেল, এটাও করতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওখানে তো হজ হবে একদিন আগে, কুরবানি হবে একদিন আগে, এই বছরের টাইমটা একদিন, এই মাসে, এই বছর হচ্ছে, কোনো সময় 2 দিনও পার্থক্য হতে পারে। যেমন বিগত মাসটাই 2 দিনের পার্থক্য ছিল, এই মাসে এসে আবার 1 দিনের পার্থক্য হয়ে গেছে। এটা চাঁদ ওঠার উপরে নির্ভরশীল, তো 1 দিনের পার্থক্য আছে। সেই হিসাবে আমরা এখানে যদি ওনার কোরবানি করতে চাই, আমাদের এখানে যখন ঈদের নামাজ হয়ে যাবে 10 তারিখে, তখন আমাদের কোরবানির সাথে তারও এক নামে কোরবানি হয়ে যেতে পারে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, তো এই ভাই একটা প্রশ্ন করেছে, যেহেতু 7 নামে কোরবানি, আমরা 3 জনে কোরবানি দিলাম, সমান সমান টাকা দিয়ে গরু কিনলাম। এখন কথার কথা 3 জনে 2 নাম করে নিলাম, আরেকটা নাম, হ্যাঁ 6 নাম হলো, আরেকটা কি, আরেকটা নাম, এই নামে কিছু হবে না। এটা আপনারা অতিরিক্ত কিছু, যেরকম কথার কথা নামাজের মধ্যে রুকু সেজদার মধ্যে 3 তাসবিহ পড়লেই সুন্নত সব কিছু আদায় হয়ে যায় 3 বার। আপনি 5 বার পড়েন আরও নাকি, 10 বার পড়েন, এরকম বেজোর সংখ্যা রেখে 11 বার, তত বেশি নাকি। এটা এই পর্যায়ে থাকবে, এটা স্বতন্ত্র কোনো নামের হিসাব হবে না। হ্যাঁ, স্বতন্ত্র নামের হিসাব হতে পারবে, তখন আপনারা যে কোনো একজন এই নামটা নেবেন, সেই অনুযায়ী 1/7 টাকা বেশি দিবেন। হ্যাঁ নিতে পারবে। হ্যাঁ না দুটোটাই হতে পারে, কোনো উত্তমের বিষয় নেই, কিন্তু দুটোটাই জায়েজ আছে। আপনারা যেভাবে নিতে চান সেভাবে হবে, দুটোটাই ঠিক আছে, দুটোটাই ঠিক আছে। দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد شكرا، لك الحمد فضلا، لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن، لك الحمد بالأهل والمال والمعافاة، لك الحمد بالنعمة التي أنعمت بها علينا. اللهم إني أدعوك الله، أدعوك الرحمن، أدعوك البر الرحيم، أسألك بأسمائك الحسنى كلها ما علمت منها ما لم أعلم أن تغفر لي وترحمني. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ইয়া আল্লাহ, বান্দা গান্দা মাওলা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ ডুবা মাওলা। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, অন্যায় অপরাধ মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমরা দোষী অপরাধী আল্লাহ। ইয়া আল্লাহ, কোরবানির মতো এত মহান ইবাদত আসতেছে আল্লাহ। ইয়া আল্লাহ, মুমিনের দিল আপনার মুখী হয়ে গেছে মাওলা, আপনি কবুল করে নেন মাওলা। ইয়া আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দেন মাওলা।
ইয়া আল্লাহ কোরবানির মধ্যে কুরব আছে, নৈকট্য আছে। আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে নৈকট্য দান করেন মাওলা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ যে সমস্ত ভুল ভ্রান্তি কোরবানি কেন্দ্রিক হয় আপনি এসব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইখলাস যে পদ্ধতিতে কোরবানি করেছেন আমাদেরকে সেভাবে করার তৌফিক দান করেন মাওলা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ পেরেশান হাল উম্মতের পেরেশানি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ যারা বিপদগ্রস্ত ইয়া আল্লাহ তাদেরকে বিপদ মুক্ত করেন মাওলা। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন মাওলা। ইয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দেন মাওলা। ইয়া রাব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানরা আজকে নির্যাতিত ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তাদেরকে আপনি উদ্ধার করেন মাওলা। তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান মাওলা। ইয়া আল্লাহ মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন মাওলা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাদের সকলকে ইয়া আল্লাহ বাকি জীবন ঈমান ও নেক আমলের সাথে সিহত ও আফিয়তের সাথে দীর্ঘ হায়াত নিয়ে আপনার ইবাদতের সাথে কাটানোর তৌফিক দান করেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।